এখন দেখি সবাই ডিম রান্না করে ভাইরাল হয়ে যাচ্ছে, তাই আমিও ডিম নিয়ে চলে আসলাম। আসসালামু আলাইকুম, আমি পরি চৌধুরী বলছি নরসিংদী থেকে। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। বরাবরের মতো নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আজকে শুধু আমি ডিমের রেসিপি দেব না, আজকে আমি সকাল থেকে দুপুর পর্যন্ত যা করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। সকালে ঘুম থেকে উঠে আগে ফ্রেশ হয়ে একটু পড়াশোনা করে নিলাম, আর পড়াশোনার পাশাপাশি এই সাথে আমি কিছু বড় ভিডিও দেখে নিলাম। এখন আবার বলবেন যে পড়াশোনার সাথে আবার কিসের ভিডিও দেখা, এটা আবার কেমন পড়াশোনা? আসলে এখন যেহেতু বড় হয়ে গিয়েছি, এখন সব কাজ যে আলাদা আলাদা করব বা আলাদা আলাদা করার সময়টা সেটা এখন আর নেই, সব একসাথেই করতে হয়। তো আমি অবশ্য কিছু নোট করতেছিলাম, তাই আর কি নোট করার সময় আমি যে বড় ভিডিওগুলো ওইগুলো আমি ছেড়ে দেই, তারপর ভিডিও দেখা হয়ে গেলে লাইক কমেন্ট করে দেই। আদারওয়াইজ দেখার সময় পাই না, কারণ বড় ভিডিও আমাদের দেখতে হবে। আমরা যারা পেজ চালাই, পাশাপাশি সংসার করি, তো আমাদের সব কিছু মিলিয়ে ম্যানেজ করা একটু কষ্ট হয়ে যায়। আমার মতো যে আপুরা পেজ চালা, আশা করি আমার ব্যাপারটা তারা বুঝতে পারবে। যাই হোক, এখন আমি আমার ডিমের রেসিপিটা আপনাদেরকে বলে দিব। আগেই বলে রাখি, আমি কিন্তু আপনাদেরকে শিখাতে আসি নাই, আমি শুধু যেভাবে রান্না করি সেটাই আপনাদেরকে বলবো আর কি। যদি ভালো লাগে আপনারাও ট্রাই করতে পারেন। ডিমগুলো সিদ্ধ করে ছুলিয়ে নিয়েছি, তারপরেই তো আমি এখন তেলে একটু ভালো করে ভেজে নেব ডিমগুলো। ভেজে তারপরে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি ওই তেলের মধ্যে। যেহেতু এখন তেলের অনেক দাম, আমি আলাদা করে তেল দিয়ে রান্না করব এরকম না, আমি বাসায় যেভাবে রান্না করি সেটাই দেখাচ্ছি। আমি ভিডিওর জন্য আলাদা রান্না করছি না। তেল দিয়ে যে বেসিক মশলা লাগে সেগুলো দিয়ে একটু আদা রসুন দিয়েছি। আপনারা আদা রসুনের পেস্টটা আগে দিবেন, আমি একটু ভুলে গিয়েছিলাম, তারপর একটু পরে দিয়েছি। যাই হোক, একই হলো আর কি। তারপর একটু গরম পানি দিয়ে দিয়েছি, আর এটা ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা যদি ভালো করে কষানো হয় তাহলে তরকারিটা খেতে খুবই ভালো হয়, তাই সব সময় আমি রান্নার আগে ভালো করে মশলাটা কষিয়ে নিই। এই তো কষানো শেষ, এখন আমি আলু আর ডিম একসাথে দিয়ে দিব। এই আলু আর ডিমও একসাথে মশলার সাথে একটু ভালো করে কষিয়ে তারপর এখানে আমি গরম পানি দিয়ে দিব। যেহেতু আমি পেজে আমি যা যা করি সেটাই শেয়ার করি, তাই আর কি রান্নাবান্নাটাও পাশাপাশি রাখি। আমার এই সিম্পল রান্নাবান্নাগুলো যদি নতুন আপুরা দেখে তাদের একটু উপকারে আসবে। আমি যখন নতুন ছিলাম তখন আমিও কিন্তু ফেসবুক কিংবা ইউটিউব দেখে রান্নাবান্না শিখেছি। আমি যে আমার মার কাছ থেকে শিখেছি কিংবা শাশুড়ির কাছ থেকে শিখেছি তেমনটা না, আমিও ইউটিউব থেকে ফেসবুক থেকে দেখেই শিখেছি। আসলে মানুষ দেখেই সব কিছু শিখে নেই। আর এখন যেহেতু ইন্টারনেটের যুগ, এই যুগে আর কেউ রান্নাবান্না পারি না এই কথাটা আসলে বলে না, কারণ ইন্টারনেটে চার্জ দিলে যে কোনো রান্নাই চলে আসে, আর সেটা দেখে সবাই শিখে নিতে পারে। যাই হোক, এই তো আমার রান্নাটা হয়ে গেছে, আর রান্নাটার ফাইনাল লুক কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। এই পর্যন্ত যদি আমার ভিডিওর সাথে থেকে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটা যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সুন্দর একটি কমেন্ট করে যাবেন, যেন সেই কমেন্টটা দেখে আমি আপনার পেজে